ঘুমাই গেছেন গা ভাইরা আমার, টাকা দেখুন আল্লাহ হাবিব দেখা দিয়েছে, প্রমাণ করেছেন যেই পুরুষের যেই মহিলার ঘরে প্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলাগুলো ভাগ্যবতী, ওই ঘরের উপরে রহমত নাজিল হয়, রহমতের ফেরেশতা আসে। কিন্তু যেই মহিলার প্রথম ছেলে হয় এই ঘরে রহমতের ফেরেশতা নাজিল হয়, এটা বলা হয় নাই। ভাইরা আমার, টাকা দেখুন আল্লাহ হাবিব বলেছেন যার 3টা মেয়ে আছে, এই 3টা মেয়েকে দ্বীনি তালিম দিয়া নামাজি দিনদার ছেলের কাছে যদি বিয়ে দিতে পারো, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। আর না হয় কোন যুক্তিতে আমি মেয়ে ফেলবো? কোন যুক্তিতে ফেলবো বলেন? আমি মেয়ে লালন পালন করব, লালন পালন করার পরে স্বামীর সম্পূর্ণ অধিকার চলে যায়, বাবার কোনো অধিকার থাকে না। স্বামীর অধিকারটা এত বেশি, এক মহিলা এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন নাকি এক লোক তার মেয়ের সম্পর্কে বলল, হুজুর আমার এই মেয়ে বিয়ে বসতে রাজি হয় না, তাকে একটু ওয়াজ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি বিয়ে বসো না কেন? তো মহিলা ডাক দিয়ে বলল, আল্লাহর নবী গো, বিয়ে বসলে স্বামীর কি প্রাপ্য আমার উপরে বর্তায় সেই সম্পর্কে একটু ওয়াজ করেন, এটা না জানা পর্যন্ত আমি বিয়েতে রাজি হব না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন স্বামীর হক বয়ান করতে গিয়ে বললেন, শোনো, তোমার স্বামীর যদি সমস্ত শরীরে পুঁজ হয়, রক্ত হয়, আর এই পুঁজ এবং রক্ত যদি তার স্ত্রী জিহ্বা দিয়া 4টা পরিষ্কার করে, তথাপি স্বামীর হক আদায় হয় না। তখন এই মহিলা কয়, হুজুর এই হক আমার দ্বারা আদায় করা সম্ভব নয়, এই জন্য আমি স্বামীও গ্রহণ করতাম। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করার যদি অনুমোদন থাকতো, তাহলে আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহ রাসূল হুকুম দিতাম, দুনিয়ার মহিলারা তোমরা স্বামীর পায়ের নিচে সাজদা দাও। আর তো জোরে করেন সুবহানাল্লাহ। শুধু তা না, এক মহিলা প্রশ্ন করে রাসূলকে, আল্লাহর নবী, আমার আব্বা আছে মনে করেন দোতলায়, অথবা পাশের রুমে, পাশের ঘরে আছেন, আমি হইলাম পাশের ঘরে, অসুস্থ আব্বাকে আমার স্বামীর অনুমতি ছাড়া দেখার অধিকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, মহিলা গো শুনে রাখো, তোমার আব্বা যদি অসুস্থ হয়, এমনকি মরেও যদি যায়, আর তোমার স্বামী পারমিশন না দিলে, স্বামীর অনুমতি ছাড়া ওই বাবার ঘরে যাওয়ার অধিকার নাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ফাতিমার বাড়ির সামনে দিয়ে চলে যায়, উটের আরোহণ করে, হাসান হুসাইনকে দৌড়ে উটের লাগাম ধরেছে, নানা গো আপনি কি আমাদের বাড়িতে যাবেন না? আমরা তো বহু লক্ষ্য করেছি, সফরে রওনা হলে শেষ বিদায় আপনি ফাতেমার কাছ থেকে নিতেন, আবার সফর থেকে আসলে প্রথম ফাতেমার বাড়িতে উঠতেন, আজকে উঠলেন না, এমনকি আমাদের বাড়ির দিকে আপনি তাকালেন না, চলে যাচ্ছেন, কারণটা কি? আল্লাহ রাসূল শুনেছি তোর মা নাকি আলীর মনে কষ্ট দিয়েছে, আজকে তো উঠবো দূরের কথা, এই মুহূর্তে যদি তোর মা মারা যায়, আলী যদি খুশি না হয় রে, আমি নবী তোর মার জানাজার নামাজও যাব না, কারণ আমার জানাজার নামাজে তোর মার কোনো লাভ হবে না। যদি আলী নারাজ থাকে, আলী যদি খুশি হয় আল্লাহ খুশি হবে, স্বামী খুশি হলে আল্লাহ খুশি হবে, আর স্বামী যদি অসন্তুষ্ট হয়, দুনিয়ার কোন পীর আউলিয়া তোমাকে দোয়া করে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এখন প্রধানমন্ত্রী হইলে কি, স্বামী যদি নারাজ থাকে, দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়া যায়, মরার পরে একটা আসেনি, আসেনি না? এখন যদি ফেরাউনের মতো মনে করে যে আর জাহান্নামের আযাব হইলে হইব আর কি, কইরা লই, তো সুযোগ আছে, অসুবিধা নাই।